মদিনার ভূমি ওরে ও মাটি, মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুইরা। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মাতাম আমি পেলে পরে সুরমা বলে হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। আমার বাপেরা ভাইরা, যে কথা আলোচনা করছিলাম ভালো করে বোঝে, আল্লাহ রসুল জবান দিয়ে যেটা বলে আল্লাহ সেটা কবুল করে। জোরে বলে, রসুল যেটা বলেন প্রতিশ্রুতি দেয়, রসুল যেটা তার উম্মতকে প্রতিশ্রুতি দেয়, রসুল সেটা রক্ষা করেন। জোরে বলে। আর আমরা যে কথাগুলো মানুষকে দিই, আমরা কিন্তু সেই কথার খেয়ানাত করি। একজন গচ্ছিত মানুষের গচ্ছিত সম্পদ যদি একজনের হাতে দিই, আমানত হিসেবে দিই, সে আমানতের রক্ষাটা আমরা করতে পারি না। দেখবেন আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যারা রসুলকে নবী বলে স্বীকার করতেন না, আল্লাহকে আল্লাহ বলেও যারা স্বীকার করতেন না, কিয়ামতের বিশ্বাস করতেন না, কোরআনের বিশ্বাস করতেন না, এই বিশ্বাস করুন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্র দেখে তারা রাসূলুল্লাহর ব্যবহারকে বিশ্বাস করত। জোরে বলুন, রাসূলের ব্যবহারকে বিশ্বাস করত। আমার বাবাজিরা, আমার ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বিশ্বাস করে কি করতে জানেন? তাদের গচ্ছিত সম্পদগুলো, তাদের অর্থগুলো, বুঝলেন না, সব রাসূলুল্লাহর কাছে কি রাখত? বলেন, জমা রাখত। গচ্ছিত সম্পদগুলো জমা রাখত রাসূলুল্লাহর কাছে। আর এখন কত মাদ্রাসার টাকা এদিক ওদিক হয়ে যাচ্ছে, তার ঠিক আছে এই কথা বলে, হ্যাঁ, অনেকে ধরাও পড়ে যাচ্ছে। কি ঠিক বলছি না ভুল বলছি? আমি কিন্তু কাউকে লক্ষ্য করে কথা বলছি না, ভালো করে বোঝেন। আল্লাহ কিন্তু দেখছেন, বুঝতে পারছেন না? নিয়তের উপরে নির্ভরশীল। আমি প্রথমেই বলেছি জলসা শুরু আগে। এখন কথা হলো, আল্লাহর রসুলকে মান্যতা দিত না আল্লাহ রসুলকে, কি তারপরেও রাসূলুল্লাহর ওই কথা দিয়ে কথা রাখার যে বিশ্বাস, সেটা থাকতো বলে তাদের গচ্ছিত সম্পদ রেখে দিত। কিন্তু আল্লাহ রসুল যেদিন মদিনায় আসবেন, বিশ্বনবী তার আমানাতে, তাদের আমানাতের খেয়ানাত করলেন না। জোরে বলবেন, জোরে বলবেন না? এই কত
আপনার বলেন না মোদি ফদি সব হ্যান যারা সব বাইরে পালিয়ে গেল টাকা পয়সা ঝেড়ে, বুঝতে পারছেন না? অসহায় মানুষদেরকে আঘাত করছে, সে বড় বড় লোকদের তাদের সব মুকুব হয়ে যাচ্ছে। তারা কেউ আমেরিকায় গিয়ে আছে, কেউ ফ্রান্সে গিয়ে আছে, কেউ রিয়েল মাদ্রিদে গিয়ে আছে, তারা অ্যাশ মজ মস্তিতে করছে, বুঝতে পারছেন না? সব ভারতবর্ষের লোকের জনগণের টাকা মেরে দিয়ে তারা এখন বিন্দাস আনন্দ ফুর্তি করছে, বুঝতে পারছেন না? আর সরকার শুধু যাদের ঘর নাই, যাদের বাড়ি নাই, যাদের পাইখানা ঘর, সেসব টাকাগুলো মেরে 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 তারা গচ্ছিত সম্পদ লুটছে, বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাই, আমার রাসূলুল্লাহর কাছে যে গচ্ছিত সম্পদটা তারা রেখেছিলেন আমানত হিসাবে, আমার রাসূল যখন জিবরাইল এসে বললেন আল্লাহ আপনাকে মক্কা ছাড়তে বলেছে, রাসূলুল্লাহ কিন্তু ওই সকল মানুষকে একদিনে তাদের সম্পদ ফেরাতে হবে, রাসূলুল্লাহর নামে মিথ্যা রটনা রটে যাবে, বুঝতে পারছেন না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশ্বস্ত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী ইমাম হাসান হুসাইন হুজুরের আব্বা জান শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, জোরে বলো বিশ্বাস কাকে বলে? এখন যদি কেউ বলে যে হুজুর আজকে এই বাড়িটায় আগুন ধরিয়ে দেওয়া হবে, আপনার এই বাড়ি থাকতে হবে, আমি থাকবো, কথা বলেন না, আমি থাকবো, কেন থাকবো না? আমি তো হুজুর, আমি থাকবো না, বুঝতে পারছেন? থাক থাক। আমি তখন বলবো ভাই আমার খুব ব্যস্ত আছে, ঘড়ি দেখে আমি পালাবো, যে কেটে পড়তে পারি ভাই ড্রাইভার সাহেব গাড়ি রেডি কর, আমি আসছি, টাকা পয়সা থাক, আমি থাকবো না, পালাই, বুঝতে পারছেন? কিন্তু আমার ভাই আল্লাহর রাসূল আলীকে ডেকে বলছে, আলী আজকে আমার বাড়িতে অ্যাটাক হবে, পুরো মক্কার লোক মিলে অ্যাটাক করবে, কিন্তু আমার সিটে, আমার বেডে, আমার জায়গায় তোমাকে থাকতে হবে, তুমি রাজি আছো? বলছি ইয়া রাসূলুল্লাহ আমি কবুল, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি রাজি, আমি রাজি। কারণ সারা বিশ্বের মানুষ যেদিন আমাকে কোশ্চেন করবে যে আলী তোমার জিন্দেগিতে কোন রাতটা তোমার সবথেকে বেশি ভালো লেগেছে, আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ রাত হচ্ছে বিয়ের পরে বাসর রাত, যে রাত ছেড়ে হানজালা রাসূলুল্লাহর মহব্বতে চলে গিয়েছিলেন, জোরে বলে। আমরা তখন সেই রাতের কথা বলবো বাপ, যে জানো তো ওই রাতে আমরা কত গল্প করেছি, কত গল্প করেছি। আবার এরকম বলেছি দেখো তুমি তোমার বন্ধুর সঙ্গে কথা বলেছো, এসএমএস করেছো, সবকিছু করেছো, আজকে থেকে যা করেছো ডিলিট করে দাও, আর আমিও যা করেছি আমার বান্ধবীর সঙ্গে কথা বলেছি, যা করেছি আজ থেকে আমিও ডিলিট করে দিলাম। অর্থাৎ তুমি যা করেছো তোমারও ক্ষমা হয়ে গেছে, আমিও তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরকম আলোচনা হয় কি হয় না? অনেক 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 যারা করে, বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইরা, আমার অন্যটা নিয়ে দিন গাড়ি থেকে, গাড়িতে আছে না বাড়িতে আছে? তাড়াতাড়ি যাও, ঠান্ডা লাগছে। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা